ঘরে ছিল না, শুধু কানতেন আল্লাহ উম্মতের উপায় কি হবে। অটোমেটিক রাসূল ভাবতেন, একটা সেকেন্ড তো আমার মনে হয় বলে নাই সময় হয়ে গেল, ঘরের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল আম্মা জাফর সিদ্দিকা পিছনে শুয়ে আছে, অক্সিজেনটা তো জোরে জোরে চলে, অক্সিজেনটা জোরে জোরে চলছে, দৌড়াদৌড়ি করে এসেছে। রাসূলকে না বলে গেছি, দেখলে পরে কষ্ট পাবে। আল্লাহ নবী বলছে, আয়েশা রে, তুমি কি শারীরিক কোনো অসুস্থ হয়ে পড়েছো আয়েশা? আম্মা জান ডাক দিয়ে উঠে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ আছি। অক্সিজেনটা এত জোরে কেন চলছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না পেয়ে বিচলিত হয়ে পড়ে আমি বড্ড ভয়ে আপনাকে খুঁজতে গেছিলাম, আপনার দুশমন চারিদিকে ছড়িয়ে ওকে অত্যাচার করে দেয় কিনা। আমি আয়েশা, আমি বেরিয়ে পড়লাম, কোনো জায়গায় আপনাকে পেলাম না। প্রথমবার জান্নাতুল বাকিতে দেখলাম, দ্বিতীয়বার আসছেন নামার আগে গেলাম, দেখলাম মসজিদে নববী শরীফের ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছে। আজকে রাতে আপনি এত কেন কাঁদেন? আজ রাতে আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী ডেকে জানিয়ে দেয়, আয়েশা রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আজকে রাতটা অন্য কোনো রাত নয়, আজকে রাত হলো শাবান মাসের 15 তারিখের রাত, নিসফ শাবান। নবী আয়েশা, এখনো রাতে কিছু অংশ বাকি আছে, একটু উঠে যাও, ওযু করে নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহ তাসবিহ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, নামাজে মশগুল হয়ে যাও। তাহলে ওই রাত্রে রাসূলুল্লাহ ঘুমালেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে তুললেন, আয়েশা উঠে পড়ো, এখনো রাতের কিছু অংশ বাকি আছে, কি করো, একটু আল্লাহর ইবাদত করে নাও। ইদানিং দেখছিলাম বাংলাদেশের একজন বক্তা শায়েখ, তিনি বলছেন এই রাত্রে মসজিদে সময় কাটানো হচ্ছে, একজন দেহ বিক্রি করা মেয়ে তার কাছে সারা রাত কাটালে আমার তো মনে হয় অত গুনাহ হবে না, মানে মসজিদ থেকে ওখানে কাটানো অনেক ভালো। আচ্ছা, মসজিদে কেউ কেউ রাত্রে বাথরুম করতে যায়, মসজিদে কেউ টাস খেলতে যায়, তাই আল্লাহর ইবাদত করতে যাবে, এতে এত বাধা কেন? আল্লাহর ইবাদত করবে, এতে এত সমস্যা কোথায়? নফল নামাজ যদি আবার চিরজীবন পড়ি, অসুবিধা আছে? যদি আপনার কাছে মনে হয় সবে বেড়াতে যাওয়ার দরকার লাগে না, তো না লাগুক, যিনি যাচ্ছে সে তার সেখানে গিয়ে খেল তামাশায় যাচ্ছে না, যাচ্ছে কেন? আল্লাহর ইবাদত করতে। কথা ঠিক না বেটি? তাহলে ইবাদত হচ্ছে একজন বেহায়া নারীর কাছে টাইম পাস করা অনেক ভালো। একটা আলেমের মুখে এই কথা মানায়? ইস, আল্লাহ ওদের হেদায়েত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল ডাকলেন, আয়েশা উঠে পড়ো, উঠে বাকি অংশ এখন বাকি আছে রাত্রে, উঠে আল্লাহর ইবাদত করে নাও। ও কুলতি জওয়ানেরা, ও উম্মতুল কারীরা, কিতাবে লেখা হলো আল্লাহ সর্বপ্রথম জিবরাইল সালামকে বানালেন, ফেরেশতাদের ভিতরে জিবরাইল সালাম চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমাকে বানালেন, আমি আল্লাহকে কি দিয়ে খুশি করব? আমার কাছে কিছু নাই, তবে আমি ফেরেশতা, এই বডিটা ছাড়া আল্লাহ দেওয়া দান ছাড়া আর কিছু নয়, এই বডিটা দিয়ে জিসমটা দিয়ে আল্লাহর ইবাদত করতে চাই। তাই তিনি কি করলেন? জিবরাইল সালাম 1 বছর 2 বছর নয়, কিতাবে লেখা হলো 1000 বছর ধরে জিবরাইল আল্লাহ ইবাদতে মশগুল হয়ে গেলেন। 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে জিবরাইল সালাম। আল্লাহ বলে, জিবরাইল দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে তো এজন্য বানাইনি যে অটোমেটিক ইবাদত করবে। আল্লাহ, আমি ওই অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে ডাকবেন, কখন একটু আমাকে নিষেধ করবেন, বাধা দেবেন, তখনই আমি ক্ষান্ত দেবো, বন্ধ হব, নইলে আমি স্টপ হতাম না, চালিয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা, আল্লাহ আমার মতো একটি ইবাদত যেন কেউ করতে না পারে। আমার মতো এত ইবাদত যদি কেউ করে না, আবার আমি ইবাদতে লেগে যাব, যাতে ইবাদতের দিক দিয়ে আমার সমতুল্য যেন কেউ হতে না পারে। আল্লাহ পাক আমার আশা কিন্তু পূর্ণ হবে। আল্লাহ মনে খুব আশা, ইবাদত দিক দিয়ে আপনার নিকটস্থ আর কেউ যেন কেউ হতে না পারে। আল্লাহ বলছে, জিবরাইল রে, তোমার এই আশাটা আমি আল্লাহ পূরণ করতে পারলাম না। কেন আল্লাহ? কে করবে এত ইবাদত?
আল্লাহ পাক জানিয়ে দেয় দিবা শুনে রাখো আমি আল্লাহ পাক দুনিয়াতে নবী পাঠাবো, নবীর উম্মত পাঠাবো, আমি আল্লাহ আখিরি নবী বলে একজন নবী পাঠাবো। নবীর নাম হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই নবীকে এত মহব্বত করি, শুধু নবীকে নয় নবীর ওসিলা নবীর উম্মতকে ভালোবেসে নেব। ওদের হায়াত আমি কম দেব, আমি গুরুত্বপূর্ণ কিছু রাত দেব। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত আমি দেব যে রাতুল হাজার হাজার রাতের থেকে উৎকৃষ্ট রাত। একটা রাত থেকে জেগে ওরা যদি আমি আল্লাহ আমার রেজামন্দি যদি করতে পারে, আমার খুশি যদি করাতে পারে, আমি শুনে রাখো তোমার হাজার বছরের ইবাদত এক পাল্লা উম্মতি মুহাম্মাদীদের এক রাতের পাল্লা যদি অপর পাল্লা যদি রাখা যদি উম্মতি মুহাম্মাদীদের এক রাতের ইবাদতের পাল্লা থাকে, আমি আল্লাহ আরি করে দেব। আরো যদি হবে না জিবাসলামের হাজার বছর জিন্দেগি আমাদের একটা রাত, লাইলাতুল কদরের রাত। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থিকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সাধন করিব দাফন, হঠাৎই চলে যাবে আদরের গান প্রিয় বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থিকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। খুব ভালো লাগছে। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে কতটা মুহাব্বত করে, উম্মতি মুহাম্মাদীকে কতটা প্যার করে। উম্মতি মুহাম্মাদী একটা নেকির কাজ যদি করে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ দুটি ফেরেশতা দিয়ে কাঁধে রেখেছেন, ডান দিকে কিরামান কাতিবিন ও কিরামান একটা নেকির কাজ করলে আমার আল্লাহ পাক 10টা নেকি আমার নামাতে লিখিয়ে দিবেন। আল্লাহ পাক এত মহব্বত করে, অন্য নবীর উম্মতেরা ওরা যদি অন্যায় করে, ওদের অন্যায় গুলো দিয়ালের গায়ে দরওয়াজার গায়ে আল্লাহ পাক তুলে দিতেন। এই বান্দারা শুধু খোর, এই বান্দা মদ খোর, এই বান্দা জিনা খোর, আল্লাহ পাক তুলে দিতেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ পাক ওদের অন্যায় গুলো আল্লাহ চেপে রেখেছে, দুনিয়ার মানুষকে দেখাই না গালি। এমন অন্যায় করেছি, বিবি যদি জানতো দাদানির স্বামী বলে পরিচয় দিত না, ছেলে মেয়ে যদি জানতো তারপরে পরিচয় দিতে লজ্জা বোধ করতো। যুবকেরা রে, মা বাপ জানতো কিনা নজরে তাকাতো, প্রতিবেশী জানতো হয়তো আমাদের দিকে থুতি ফেলে দিত। আল্লাহ পাক আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন। এরপরে একবার অসন্তুষ্ট হয়ে ধ্বংস করে দেয় নাই।
শেষ করে দেয় নাই, আল্লাহ ধ্বংস করে দেয় নাই। আল্লাহ পাক এখনো পর্যন্ত বান্দাকে বাঁচিয়ে রেখেছে। একাত্তর বাণী চলবে তো গানি আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম উনি একটা পাহাড় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সম্মুখে বিরাট একটা চিকচাক পাথর দেখতে পায়। এই পাথরটা বাইরে থেকে যদি এত দেখতে ভালো হয়, আল্লাহ জানি আরো ভিতরে কি আছে দেখতে বড় মন চায়। আল্লাহ পাক ডেকে বললেন নবী মুসা শুনে রাখো, এর মধ্যে কি আছে যদি দেখতে চাও, ফাদরিব আলাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা দিয়ে একটাবার আঘাত করে দেখতে পাবে। লাঠিটা দিয়ে আঘাত করলে এই পাথরটা খুলে গেল। আল্লাহর একজন বান্দা অন্ধ পাথরের ভিতরে ইবাদত করছে না চুরি বানি। নবী মুসা আওয়াজ, আরে আল্লাহ আমি দেখছি কি, আমার দৃষ্টি শক্তি ঠিক আছে তো, আমি ঠিক দেখছি? বন্ধ পাথরে না আছে জানালা, না আছে দরওয়াজা, কি করে একটা মানুষ বাঁচতে পারে? ইনি মনে হয় মানুষ নয়, কে হতে পারে? আল্লাহ বলে জিজ্ঞাসা করে দেখো। নামাজ শেষ করে তাবলীগ বাদে সালাম ফিরিয়েছে, সালাম দিয়ে বললেন মান আনতা, কে আপনি? একবার বলুন কে আপনি, একবার বলুন না। বান্দা জবানটা খুলে গেল, ওমর মুসা আমি জিন্নাত, আমি কোনো ফেরেশতা নয়, আমি হলাম আল্লাহর একজন বান্দা। একবার জেনে রাখি, ওই বান্দা যদি হয় খাবার দরকার আছে না নাই, বান্দা যদি হয় অক্সিজেনের দরকার আছে, বান্দা যদি হয় হাজত পুরা মানে পেশাব পায়খানার দরকার আছে, কি করে বেঁচে আছে বলো কানে? এক কথা দেখে বললেন ও জামানের নবী মুসা, ও জামানের নবী মুসা, শরীর রাখো জড়িয়ে রাখো। আল্লাহ পাক একজন মায়ের পেটের ভিতরে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন কম বেশি জিন্দা রাখতে পারে, কেউ বা 9 মাস কেউ বা 10 মাস আল্লাহ পাক জিন্দা রাখতে পারে। ওই আল্লাহর কুদরতি ক্ষমতায় অন্ধ পাথরের ভিতরে জিন্দা রেখেছেন। জোরে বান্দা কি খেয়ে বেঁচে আছো? তোমাকে কে খাওয়ায়? রোজির মালিক আমার আল্লাহ। রোজির মালিক কে? কোরআন শরীফের সূরা জুমআ শেষ নম্বর আয়াত, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলছে বান্দা রুজির মালিক আমি আল্লাহ। কোরআন শরীফে এসেছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু রিজকুহা। আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারা রে, যে কাঠে পোকা লেগে যায়, তোমরা দেখেছো ওই কাঠটা ভেঙে দেখো ছোট্ট ছোট্ট পোকা আছে, বান্দারে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলি রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। একবার জোরে বলি আল্লাহ খাওয়ায় না। এরপরে মুসলমান বিশ্বাস করে না রুজির মালিক আল্লাহ। মুসলমান যদি বিশ্বাস করত রুজির মালিক আল্লাহ, এরা কখনো টাকা নিত না, বন্ধনের টাকা নিত না, লটারির টিকিট কাটত না। যুবকেরা রুজির মালিক আল্লাহ, মুসলমান যদি বিশ্বাস করত অনেক টাকা নিত না, গুণের ফারাজটা মেরে দিত না, এই মুসলমান কোথায় লোক তারাজ করত না, গরিব এতিমের হক মেরে দিত না। একটাবার খেয়াল করে দেখেন আল্লাহ কত হাজার মখলুকাত বানিয়েছে, কম বেশি 18,000 মখলুকাত আল্লাহ বানিয়েছে। এর মধ্যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মানব জাতি করে, বাকি মখলুক ব্যবসা করে না, চাকরি করে না, বাণিজ্য করে না, দিন মজুরি করে না। আল্লাহ পাক টাইমে টাইমে তাদেরকে খেতে দেয়। কথা কি বড্ড ভুল বললাম? ইনকাম করে কারা? শুধু মানুষ, বাকি কেউ করে? পরে দেখুন আল্লাহ তাদেরকে খাওয়ায়। শীতকালে অনেকে জঙ্গলে যায় না? যান আপনারা, এটি যাবেন, আল্লাহ নিদর্শন দেখতে হয়। আল্লাহ বলেছেন বান্দা ঘোরো দেখো আমি আল্লাহ কি রেখেছি, যত দেখবে তত আল্লাহ শুকরিয়া আদায় হবে। একবার জোরে বলুন, তবে নিয়ে ঠিক থাকতে হবে। টাওয়ার করা রয়েছে, ওর উপরে উঠে ভিডিও ফুটেজটা বান্দা চালু করে দেয়।
কোন জন্তু জানোয়ার, চতুষ্পাই প্রাণী, চিরপারে খানেওয়ালা জন্তু জানোয়ার যদি আমার মোবাইলে ভিডিও ফুটেজে ধরা পড়ে যায়, আজকে আমি আনন্দিত হব। এখানে আসা খরচা করা সার্থক হবে, বন্ধুদের কাছে শেয়ার করবো। বন্ধু জীবনের বাঘ থেকে যদি একবার চিড়িয়াখানা কত না কে বাঘের বাচ্চা হয়ে গেছে, অরিজিনাল বাঘ জঙ্গলে দেখে যায়, আর এটার গর্জন শরীরে ঢুকে যায়, নজরে নজর যদি ফেলে যায়, যা শুকিয়ে যাবে। একবার দেখতে পারলো, একবার ছবি তুলতে পারে, সার্থক মনে করে। চলে একটা মারে দেখো জঙ্গলের ভিতরে কত রকম কত প্রজাতির প্রাণী রয়েছে, এক একটা প্রজাতির খাবার আলাদা, এক একটা প্রাণীদের খাবার এক এক রকম। এরপরে চাকরি ব্যবসা বাণিজ্য করে না আমার আল্লাহ ব্যবস্থা আমার আল্লাহ তাদের করে দেয়। শুধু তাই না, সাগরের দিকে লক্ষ্য করে, সাগরের নিচে আঙুর কুমির তিমির আছে না নাই? আছে না? ওরা কতটা খাবার খায়? ওরা খায় কুইন্টাল কুইন্টাল খাবার, আমরা তো খাই সীমিত। এরপরে চাকরি বাকরি করে না আল্লাহ সাগরের ভিতরে কুইন্টাল কুইন্টাল খাবার ব্যবস্থা কাইমে কাইমে আল্লাহ করে দেয়। বাজুরি বলুন সকাল যখন হয়ে যায়, সুরে সাদি যখন হয়ে যায়, এলাকায় কোনো গাছপালা থাকে, পাখি থাকে কি থাকে না, কিচির মিচির ডাকে, এদের আওয়াজ আমরা কাল পর্যন্ত শুনতে পাই। কি বলে তারা? ভাষা আমরা বুঝি না। কি করে তারা? আমার তো আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা তারা করে। সকাল হয়ে গেল, আমার আল্লাহর জব থেকে তারা করতে থাকে, আল্লাহ জব থেকে তারা করে। এরপরে তারা কি করে? তারা মিলে পাখা মিলে উড়ে যায়, খালি করে তারা বেরিয়ে যায়। আবার কালকে আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করি, আমার আল্লাহ সন্ধ্যার আগে উদারে ভরিয়ে বাসাতে পৌঁছে দেয়। আল্লাহ যদি পাখিগুলোকে খাওয়াতে পারে, জঙ্গলি জানোয়ারকে যে জঙ্গলে খাওয়াতে পারে, আপনার সাগরের মধ্যে হাঙর কুমির তিনি কি যদি খাওয়াতে পারে, ওই আল্লাহ আমাদেরকে খাওয়াতে পারে না? আল্লাহকে না খাইয়ে রাখবে? আমরা কারা? এই মখলুকাত দিবিদের শ্রেষ্ঠ, যারা হলো আশরাফুল মখলুকাত। না খাই কখনো পারবো না থাকতে, আল্লাহ না খাইয়ে রাখবে না। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবার আগে তাকদীর লিপিবদ্ধ করে তবে দুনিয়াতে পাঠিয়ে দেয়। তকদির আছে কে জানে কে? এরপরে মুসলমান লোকায় টিকিট কাটে কি কাটে না? 500 টাকা নিয়ে গেল বাজারে, 450 টাকা শেষ, আছে 50টা টাকা। দেখি লটারির টিকিট কাটে কি আছে, আর দেখি একবার কপালে কাটে না। তাই কি আল্লাহর প্রতি ভরসা করে? তকদিরে কি আছে একমাত্র আল্লাহ পাক জানে। কিন্তু লটারির টিকিট কাটে, এরপরে কি করে? এই লটারির যদি কিছু টাকা বেরিয়ে যায়, 20-50-1 লক্ষ টাকা, মনে মনে ঈদ মোবারক হয়, অনেক টাকা পেলাম, ওই টাকায় খায়, ওই টাকায় ঘর বানায়, ওই টাকায় পোশাক করে। এটা বেলা লটারির টাকায় যদি কেউ ঘর বানায়, ওই ঘরে কিয়ামত পর্যন্ত একটা সেজদা আল্লাহ কবুল করবে না। জওয়ানেরা ওই ঘরে এসে লাগাতে পারে, ঠান্ডা হতে পারে, মনের সুখ কখনো পাবে না। ওটা হালাল টাকার ঘর নয়, ওটা হলো হারাম টাকার ঘর। ওই টাকায় তুমি পোশাক কেনে আল্লাহ নামাজ পড়তে ইবাদত করতে যায়, ওই টাকায় পোশাক ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই টাকায় মুসলমান যদি খায় 1 লক্ষ হারাম খেলে আল্লাহ 40 দিন ইবাদত কবুল করে না। অনেকে তকদির খারাপ হতে পারে না, তকদির খারাপ, নসিব খারাপ, তকদির খারাপ, মনে মনে কাঁদে। তকদির যদি খারাপ হয় তাহলে কি হবে? তুমি মনে করেন যা কিছু আছে আল্লাহ পাকের কপালে, তবে কি করব? আর নিরাশ হয়ে যাবেন না। আল্লাহ নবী বলেন, ও বান্দা তোমরা
যদি খারাপ হয়ে যায় ইল্লা বিদুয়া বান্দা দোয়া করো তুয়া রাসূলুল্লাহ আল্লাহ তকদীরটাকে পরিবর্তন করে দিবে। এই জন্য নামাজের পরে দোয়া আছে না নাই? জুম্মার পরে একটা দোয়া হয়, ইফতারি পূর্বে একটা দোয়া হয়, হয় না? এই দোয়াগুলো করি কেন? মাহফিলের শেষে একটা দোয়া হয়। তকদির যদি খারাপ হয় আল্লাহ তকদিরকে পরিবর্তন করে দেয়। একবার জোরে বলুন। তাহলে তকদিরে কি আছে জানে কে? আল্লাহ। এরপরে মুসলমান তকদিরটাকে চেক করে, পরীক্ষা করে। তকদিরে কি আছে আল্লাহ তাআলা কেউ জানে না। যুবকেরা খবরদার হারাম পথ ইনকাম করো না। হারাম ইনকাম বেশি হয় কিন্তু হারামে বরকত নাই। হালাল ইনকাম করো, হালালে বরকত রেখেছে আল্লাহ। গরু খাওয়া হালাল না হারাম? যদি বলুন। আর সুগার খাওয়া হারাম, কিন্তু সুগারে বাচ্চা দেয় কটা বলেন দিন? 6টা 8টা 10টা হয়, আর গরুতে দেয় একটা। এরপরে আমরা বেশি দেখতে পাই কোনটা? গরু। আপনি বড়দের বলতে পারেন সুগার তার সবাই পোষে না, গরু হিন্দু মুসলমান পোষে। সুগার সবাই পোষে আমি জানি, তবে শুনে রাখবে পরিবারের সবাই কোটি কোটি জোগাড়ে গরু জবাই হয়, একদিন নয়। আল্লাহ পাক 3 দিন কুরবানি করা জায়েজ করে দিয়েছে। 3 দিন ধরে কতটা কুরবানি হয় কোন হিসাব আছে? হ্যাঁ, কোটি কোটি হয়ে যায়, ঠিক কিনা? এরপরে তাহলে গরু বাচ্চা দেয় একটা, 3 দিন হয় জবাই কোটি কোটি, সারা বছর বিক্রি হয় কি হয় না? তাহলে গরু খুঁজতে গেলে তো ক্যামেরা লাগবে, কিন্তু বলুন ওটা হালাল, একটা বাচ্চা দেয়, আল্লাহ ওতে রেখেছে বরকত, যেদিকে তাকান সেদিকে গরু দেখতে পাওয়া যায়। তাহলে হালালে বরকত আছে না নাই? আছে না? হারামে বরকত আছে? হারাম দেখতে অনেক হয়, বরকত নেই। হালাল দেখতে কম হয়, কিন্তু ওতেই রেখেছেন আল্লাহ বরকত। তাহলে ভরসা কার উপরে থাকবে? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলছে বান্দা নিশ্চয়ই না খাইয়ে রাখবো না। আলেম আরো হয় রুহের জগতে আল্লাহ খাইয়েছে, খাওয়াই নাই? মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কোন ডাক্তার সায়েন্সের ক্ষমতা নাই, 1 লকমা মুখে খাদ্য দেওয়ার ছিল, ক্ষমতা ছিল, কিন্তু দেখুন নাপাক খাদ্য কখনো মায়ের পেটে আল্লাহ খাইয়েছেন, তাই তো আল্লাহ জবান দিয়ে খাওয়াই নাই। কিভাবে খাইয়েছে? আল্লাহ নবী স্থানের সাথে সংযোগ করেছে মায়ের। আল্লাহ নবী স্থানের ভিতর দিয়ে পাকস্থলীতে আল্লাহ খাবার পাঠিয়েছে, জবান দিয়ে খাওয়াই নাই, আল্লাহ জবানটাকে পাক রেখেছে। এবার বান্দা দুনিয়াতে আসবার আগে আগে মায়ের স্তরে হালাল রুজি আল্লাহ আগে থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এরপরে মুসলমান আল্লাহকে ব্রেন বুদ্ধি দিল, এখন খালি দৌড়চ্ছে কোন রাস্তায় গেলে দুটো পাশে বেশি ইনকাম হবে। ও হারাম হোক দেখার দরকার নেই, টাকা লাগবে। ওই হারাম মাল খেয়ে যদি আল্লাহর ডাকি কাজ হয়, যদি বলেন কখনো কাজ হবে না। বিপদে মুসিবতে মসজিদে গিয়ে আল্লাহ সেজদা করতেছে, আল্লাহ আল্লাহ করোনা শুরু হয়ে গেছে, আল্লাহ এনআরসি নাকি শুরু হয়ে যাবে, আল্লাহ সিএবি নাকি প্রথম চালু হচ্ছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে বান্দা তুই খেয়েছিস হারাম, ডাকতেছিস আমার, তুই কপাল ঠুকছিস, জোরে জোরে ঠোক, কপাল ফাটা, রক্ত ঝরা, আমি ভাববো তোর দোয়া কবুল করবো কিনা। তুই যদি হালাল খেয়েছিস ওখানে হাক্কুন আলাইনা নাসুল মুমিনিন, ওই মুমিন বান্দাদের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? নাকি এখন একটু দুর্বল বলে মনে হচ্ছে? যারা মারছে মুসলমানদের আল্লাহ পাক দেখছে না, দেখে না? এরপরে এত দোয়া হচ্ছে, কবুল হচ্ছে না? আসলে খাচ্ছি তো হারাম, ডাকতেছে আল্লাহর কাজ হয়। আগেকার দিন মানুষ কি ছিল? ইমান ওয়ালা ছিল, মসজিদ গুলো ছিল কাঁচা, ঘরগুলো ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন ঘর হয়েছে, মসজিদ হয়েছে পাকা, ইমারত, বিল্ডিং, এসি ডিসি, ওরে বাবা। এরপর ইমান ঠিকঠাক আছে? আর হ্যাঁ, যদি বা কিছু থাকে ওই চায়ের দোকানে খাইয়ে দিয়ে বাড়ি আসে, হয় কি হয় না? এই জন্য রাসূল বলেছে আখেরি জামানা সকাল ইমান আনবে, সন্ধ্যায় বেঈমান হবে, সন্ধ্যায় ইমান আনলো তো সকালে বেঈমান হয়ে গেল। খুব সাবধান, হিসাবে কথা বলতে হবে। এই জন্য তো রাসূল বলেছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। যাই বেশি কোথায়? বাজারে। খবরদার বিনা প্রয়োজনে বাজারে যাওয়া যাবে না। কি দরকার? সেখানে অনেক রকম মানুষ থাকে, এমন কথা বলে, সেই কথার প্রতিবাদ করতে গিয়ে কথার ভিতর কি হয়ে যায়? অনেক গুনাহ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান খাতরা হয়ে যায়, কুফরি কালাম হয়ে যায়। তাই মান সামাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকে বেশি সে তো বেশি নাজাত পেয়ে যায়। একবার জোরে বলুন। কথা কম বলা ভালো, কথা ঠিক না ভুল বলেন। এরপরে
চালাক হওয়া ভালো, কথাই বলি চালাকি করা ভালো নয়, কথা ঠিক কি না? আপনি যে সব শুনেছি ওই শেষ বয়সে নাকি আল্লাহ সব মাফ করে দেবে, তো এখন যা হচ্ছে হোক, নিজেকে বিরাট চালাক অনেকে মনে করে, করে না? কিন্তু সবচেয়ে বড় চালাক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবচেয়ে বড় শক্তির মালিক কে? হ্যাঁ, আমরা কত জ্ঞানী, কত চালাক, তার চেয়ে বেশি চালাক কে? আল্লাহ। আল্লাহ কতটা জ্ঞান দিয়েছে আমাদের। মনে করে আটলান্টিক মহাসাগর একটা সূচ ডুবিয়ে খালি তুলে নেবেন, সূচের মাথায় যতটুকু পানি, আল্লাহ বলছে এতটুকু জ্ঞান মানুষকে দিয়েছে, বাকি সাগরের মতো জ্ঞান আল্লাহ বলছে আমার কাছে আছে। একবার জোরে বলুন। সামান্য জ্ঞান নিয়ে যদি চালাকি করি আল্লাহ ধরতে পারবে না? সব পারবে, কথা ঠিক নেবে, ঠিক বলুন। অতএব খবরদার, চালাকি করা যাবে না, কোন রকম উল্টো পাল্টা করা যাবে না। অনেক চাই হয়ে গেল, তওবা করে ফিরে আসুন, আল্লাহ মাফ করে দেবে। বাবা, কারো কাছে যদি অন্যায় করি, তার কাছে যে, তার বাড়িতে যে বলি ভাই আমি সেদিন রাগে গুস্সায় একটা কথা বলে ফেলেছি, ওটা আমার ভুল ছিল, আমি বুঝতে পেরেছি, ভাই আমার ক্ষমা করে দাও, সে মাফ করে দেবে না? ক্ষমাও তো করবে, বলে ভাই দুটো খেয়েছো, দুটো খেয়ে অন্তত যাও, বলবে না? কিন্তু আল্লাহর ঘর কোনটা? আল্লাহর ঘর কোনটা? মসজিদ। তো আমরা অন্যায় করেছি কার কাছে? আল্লাহর কাছে। তো যদি মসজিদে ঢুকে সুবহান রাব্বিল আলা, আল্লাহর সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ বলছে বান্দা, ফেরেশতা দেখো অন্যায় করে বুঝতে পেরেছে, আমাকে ডাকছে, আমি আল্লাহ ও বান্দাকে ফেরাতে পারি না, সিজদা যদি সিজদার মতো হয়ে যায়, আল্লাহ বলেছে রহমতের দুটি কদমের মধ্যস্থলে আমার বান্দা সিজদা হয়ে যাবে। মসজিদ এমন একটা জায়গা, আপনি গুনাহ নিয়ে যাবেন, বেগুনাহ হয়ে বাড়ি যাবেন, ঠিক না ভুল বলেন? ও, মসজিদে ঢোকার একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা বলি কোন পা দিতে হয় বাবু? ডান পা। এই দোয়াটা বলি, অর্থটা কি? অর্থ জেনে পড়লে আরো ভালো লাগে। আল্লাহুম্মা আফতাহ লি, ফাতাহা ইয়াফতাহু মানে খুলে দাও, আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও, বাবুন মানে দরওয়াজা, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, বলেই মসজিদে ঢুকতে হয়। এই কথা বলে ঢুকে যদি তড়িঘড়ি নামাজ পড়ি, ওই ঠকাঠক ঠুকে বাড়ি আসি, তো রহমতের দরজা খুললে বলে মনে হয়? যদিও বা যাই, অনেক লোক আছে মুসলিম পাড়া বাস করি, সপ্তাহে একবার জুম্মা দিন যদি না যাই লোকে খারাপ বলবে, তাই যায়, এরকম কিছু আছে না? নাই। যদিও বা গেল মসজিদে, খাল দুরাকাত হলে মসজিদ ফাঁকা, এরকম আছে এদিকে? হ্যাঁ, আগে দেখতাম শহর এলাকায়, এখন গ্রাম্য এলাকাও চালু হয়ে গেছে। যদিও বা গেলাম মসজিদে, খালি কি দুরাকাত জুম্মার নামাজ, আর কিছু আছে না? নেই। পরে কি নামাজ টামাজ নেই? আর আমাদের সঙ্গে বাচ্চারা যায়, নাতি পোতারা যায়, যায় না? আচ্ছা, ওদেরকে যদি পরে জিজ্ঞাসা করা করছি, বলো তো জুম্মার নামাজ কয় রাকাত, ওরা কি বলবে? 2 রাকাত। কেন? আমার বাপ পড়েছে 2 রাকাত, আমার দাদু পড়েছে 2 রাকাত, আমি কিছু মসজিদে দেখে এসেছি, ও সেদিন দলিল খাড়া করবে, কথা ঠিক না বেঠিক? এজন্য খবরদার, সেই যখন গেলাম একটু কমপ্লিট করে আসি না, হ্যাঁ, একটু ধৈর্য ধরে একটু আল্লাহ ইবাদত করেন। ধৈর্যের ভিতরে কি আছে? আল্লাহ নিয়ামত আছে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। এই জন্য মসজিদে যখন আপনি গেছেন, একটু নামাজের মতো নামাজ পড়ুন, দেখবেন আল্লাহ রহমত নিয়ে বাড়ি আসবেন, গুনাহ মাফ হয়ে যাবে, অন্তরে শান্তি পাবেন, রহমত বর্ষিত হবে। হে যুবকেরা, হে যুবক, আজ ইসলাম তোমার দিকে তাকিয়ে আছে। যুবক, সময়টা নষ্ট করে দিও না। যুবক, জওয়ানি হালাতের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়, বিশ্বাস করুন। আল্লাহ জানিয়ে দেয় যুবকেরা রে, আল্লাহ কিয়ামতের দিনে জানিয়ে দিলেন কোন জায়গায় ছায়া পাওয়া যাবে না, আশ্বাসিত ছায়া ছাড়া। আল্লাহ পাক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাক আরশ আজিমের নিচে তাদের জায়গা করে দেন। জওয়ানি হালাতের ইবাদতের মর্যাদা আছে না? নাই। অনেক গুণ আছে, অনেক মর্যাদা আছে, ঠিক কি না? অতএব আমার মুসলমান বাপু ভাইরা, জি, তবে বান্দা যখন আল্লাহ, একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেবে, কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? হয়তো রহস্যের ছলি বলি, যাই বলি, একটু ভাবতে হবে, এটা আমাদের মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে। বান্দা যখন ভুলটা বুঝতে পারে, আল্লাহকে যখন ডাকে, আল্লাহ বলছে বান্দা ভুল যখন বুঝে গেছে, আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেলাম, আল্লাহ সব মাফ করে দিয়ে ওই মসজিদ থেকে বেগুনা হয়ে আপনি বাড়ি চলে যাবেন। একবার জোরে বলুন। কেন? আমরা উম্মতে মুহাম্মাদি, গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ মাফ করতে ভালোবাসে, ঠিক না ভুল বলে? নবী মুসা বলছেন আল্লাহ ফিরে আসি, কথায় কথা বেরিয়ে যায়। নবী মুসা বলছেন আল্লাহ, আল্লাহ এ বান্দা এই যে মসজিদে খোলে ব্যাপার কিনা, আল্লাহ এই যে আপনার পাথরের ভিতরে কতদিন ইবাদত করছে, আল্লাহ
আল্লাহ পাক বলছে মুসা তুমি ওকে জিজ্ঞাসা করো, বুঝতে পারবে। নবী মুসা ডেকে বললেন, ও আল্লাহর বান্দা একটা বার বলো, আপনি কতদিন বন্ধ পাথরের মধ্যে ইবাদত করছেন? আল্লাহ বান্দা ডেকে বললেন, ও নবী মুসা, একদিন দুদিন নয়, আল্লাহ পাক 350 বছর ধরে বন্ধ পাথরের ভিতরে ইবাদত করিয়েছেন। একবার জোরে বলে 350 বছর। নবী মুসা বলছেন আল্লাহ পাক তাদের মতো ইবাদত হয় তার কেউ করতে পারবে না। আল্লাহ পাক এর মতো ইবাদত হয় তার কেউ করতে পারবে না। আল্লাহ পাক হয়তো শ্রেষ্ঠ ইবাদত করলে আল্লাহ আপনি করস্ত ইবাদত দিতে এর মতো হয়তো আর কেউ হতে পারবে না। আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে আমার নবী মুসা শুনে গিয়ে দাও, আমি আল্লাহ আখেরি নবীকে পাঠাবো, ওই নবীর কিছু উম্মত আমি পাঠিয়ে দেব, ওই উম্মতেরা একটা রাত জেগে জেগে ইবাদত তারা করে নেবে। এই শুনে রাখো নবী মুসা, ওই বান্দা 350 বছর ইবাদত যদি একটা পাল্লা রাখা হয়, আমার উম্মত মুহাম্মাদের এক রাতের ইবাদতের পাল্লায় যদি রাখা হয়, আমার উম্মত মুহাম্মাদের দিকে হাবিবের উম্মত মুহাম্মাদের দিকে একটা রাতের ইবাদতের পাল্লা আল্লাহ পাক করে তাহলে কত ফজিলাত আমাদের একবার ভেবেছেন? অনেক ফজিলাত দিয়েছে। তাই তো অন্য নবীরা বলছিলেন আল্লাহ আপনি কেন নবী করেছেন, আল্লাহ এতে খুশি নয়। আল্লাহ আপনি যদি আখেরি নবীর উম্মত করতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। জোরে বলুন। নবী ঈসার দোয়াকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি আসবেন, উনি আসবেন নবী হয়ে আর নয়, উম্মতি মুহাম্মাদি হয়ে কম বেশি 40টা বছর রাজত্ব চালাবেন। দায়িত্ব কি? গোটা বিশ্বে ওয়াহদানিয়তের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তার। একবার জোরে বলুন। প্রত্যেকটা ঘরে কালেমার দাওয়াত পৌঁছে যাবে, প্রত্যেকটা ঘরে ইসলামের পতাকা উড়বে। ইসলামের দুশমন দুনিয়াতে আজও আছে না নাই? মুসলমানদের মেটাতে চায়, কোরআনকে মেটাতে চায়, ইসলাম মাদ্রাসা মসজিদকে মেটাতে চায়। যতই মেটাতে চাই তত আল্লাহ কি করছেন? তত আল্লাহ উজ্জালিত করে দিচ্ছে। জোরে হবে না? আরে কয়লার আগুন যত ফু দেওয়া হয় কি হয়? আগুন বাড়ে না কমে? মুসলমানকে মারছে, ভিডিও করে ছাড়ছে যাতে মুসলমানরা ভীত সংকুচিত হয়ে যায়, ওরা যেন পিছিয়ে যায়। আচ্ছা এই দৃশ্য দেখবার পরে কেউ কি কলমা ছেড়ে দিয়েছে? খবর টবর আছে? অথচ প্রমাণ করে দেখাতে পারি প্রতিনিয়ত আল্লাহ শুকরিয়া কোন না কোন দেশে কত গায়ের কম ইমানি কলমা পড়ে নিচ্ছে। কত ব্রাহ্মণ কলমা পড়েছে আপনি জানেন? ইদানিং বর্ধমান গয়েশপুর বলে জায়গা, বর্ধমান গয়েশপুরে একটা জলসায় গেলাম, প্রথম ওরা জলসা করেছে প্রথমই বছর। ওখানে ওই যে গ্রামে প্রত্যেক বছর মেলা হতো, মেলা বিরাট মেলা। ছেলেরা কি করলো, মেলা নয় আমরা এবার জলসা দেব। ইমাম সাহেব খুব বুঝিয়েছে ওদের যে তোমরা মুসলমান হয়ে মেলা করবে, জিনিসটা ভালো। খুব বুঝিয়ে আযাব গজবের কথা শুনিয়েছে, ভীতি সংকরস্ত হয়ে সিদ্ধান্ত চেঞ্জ করে মেলা বন্ধ করে জলসা দিল। বিরাট জলসা, আল্লাহ শুকরিয়া। এবছরে এই কিছুদিন আগে কম বেশি বিরাট লোক 50 হাঁড়ি বিরিয়ানি করেছে, কম বেশি 10-12 হাজার লোক মাহফিলে বসে আছে। আল্লাহর খাস রহমত, কালেকশন আমি করলাম, বিরাট কালেকশন। শেষ বেশ একজন ছেলে নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার হাতে 5000 টাকা দিল, কারণ মসজিদ নির্মাণের জন্য জলসা, উন্নতি কল্পে, মসজিদ উন্নতি কল্পে। সে বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি একজন ব্রাহ্মণ ছিলাম কিন্তু এখন ইমানে কালমা পড়েছি, আমার নাম এখন আব্দুল্লাহ। জানটা ভরে গেল। আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারে, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু দুর্ভাগ্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম চিনতে পারেনি। বিড়ি খায় আজও খেয়ে যায়, যে তাস খেলে আজও খেলে যায়, যে মদ খায় আজও খেয়ে যায়। তুমি জানো না কোন ঘরে তুমি জন্ম নিয়েছো? তুই ভাবছো হয়ে তো ইসলাম পেয়েছি, বাপ মুসলমান মা মুসলমান মসজিদ মাদ্রাসা সব পেয়েছি, এতে আবার চিন্তা কিসের? মানবো, দেরি আছে শেষ বয়সে। কিন্তু আপনি মনে রাখেন যারা চাকরি করে কত বছর করে ডিপার্টমেন্টে? 60 বছর। 60 পেরিয়ে গেলে আর নেবে? যান বাড়ি যান। আগেকার দিন পেনশন দিত, এখন সম্ভবত এককালীন টাকা দিয়ে দেয়। যারা চাকরি করে বৃদ্ধা হয়ে গেলে আর নেয় না 60 পেরিয়ে গেলে, কারণ বৃদ্ধা হলে ব্রেন ঠিকঠাক কাজ করে না, ভুল হওয়াটাই স্বাভাবিক। যান বাড়ি যান। আপনি বলুন যে বয়সে সরকার ডিপার্টমেন্টে রাখে না, বৃদ্ধা হয়ে গেলে যে বয়সে সরকার ডিপার্টমেন্টে রাখে না, আর মুসলমানের ছেলেরা সব ভেবে রেখেছে ওই বয়সে আল্লাহকে ডাকবে।
ঠিক না ভুল বলেন? ওই বয়সের ডাক যদি আল্লাহ কবুল না করে, কিছু করার আছে আর? বয়স কমানোর কোন মেডিসিন টিন আছে আর? আর কিছু নেই, কথা ঠিক কিনা? অতএব আমার বাবু ভাইরা, এখন সময় যখন আছে একটু আল্লাহকে ডেকে নেন। জিন্দেগি দুনিয়া বসে বসে গেলাম, দুনিয়ার মজায় মজে গেলাম, বিবি বাচ্চা ছেলে মেয়েদের মায়া মহব্বতে পড়ে আখিরাতকে ভুলে গেলাম। তাই তো অনেক গুনাহর সাথে জড়িয়ে গেলাম, অনেক নামাজ রোজা ছেড়ে দিয়েছি। তাই আমাদের দিলটা আস্তে আস্তে সিয়া হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে। যে ব্যক্তি নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাসবিহ তেলাওয়াত ভালো লাগে না, কিতাবের সে জানতে হবে তার কলবটা নষ্ট হয়ে গেছে। কলব কোনটা? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব বলে একটা গোশতের টুকরা আছে, একটি টুকরা আছে গোশতের, এটাকে কলব বলা হয়। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাসবিহ তেলাওয়াত ভালো লাগে না, জলসায় বসতে ভালো লাগে না, আপনি জানবেন এই কলবটা খারাপ হয়ে গেছে, মরিচিকা লেগে গেছে, ওর উপরে স্পট পড়ে গেছে, কালো হয়ে গেছে। দুনিয়ার কোন সাবানের ক্ষমতা নাই ওই কালোটাকে সাফ করবে। একমাত্র সাফ করতে হলে আল্লাহর মতো মাখা নাম জপ জিকির করলে আল্লাহ পাক কালো কলবটাকে সাফ করে দেবে। এটা জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? ওই আল্লাহকে ডাকবার নিয়ে তো আমরা বসেছি, কথা ঠিক না ভুল বলে? একত্রিত কেন বসলাম? কেউ আল্লাহ নেককার, কেউ গুনাহগার। কারো যদি আল্লাহ কবুল করে তার উসিলায় সবাইকে আল্লাহ কবুল করবে, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ হাজি হয়ে যায়, সবার হজ কবুল হয় না। আল্লাহ যদি একজনকে কবুল করে তার উসিলায় আল্লাহ চাইলে লক্ষাধিক হাজিদের হজকে কবুল করে ফেলে। এটা ধরে নেব। এই জন্য ওসিলা দিয়ে দোয়া চাওয়ার ব্যাপারে কোরআনে এসেছে। আল্লাহ আমি গুনাহগার, মুজাহিদুল জামান দাদা হুজুর কেবল নেককার, আল্লাহ তার উসিলা গুনাহ maaf করে দেন। আল্লাহ আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি নেককার, আমি গুনাহগার, তার উসিলা দোয়া চাচ্ছি, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। উসিলা দিয়ে চাওয়া জায়েজ, তাই তো উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, কথা ঠিক কি না? কেন? আমি হয়তো গুনাহগার, আমার দোয়া হয়তো কবুল নাও হতে পারে, কথা ঠিক না বলি? নিজেকে যে ছোট মনে করে, পাপী মনে করে, সেই তো আল্লাহর কাছে কি হয়ে যায়? মহান হয়ে যায়। নিজেকে যে বড় বড় মনে করে সে কখনো বড় হতে পারে না। জঘন্য, নগণ্য, গুনাহগার, পাপী, নিকৃষ্ট মনে করে গুনার উপর অনুতপ্ত লজ্জিত হয়ে বান্দা যদি ফোঁটা চোখের পানি হতে পারে, আল্লাহ পাক বলেছেন তোমার চোখের কোনায় পানি এক ফোঁটা আসবার আগে আমি আল্লাহ কবুল না করে থাকতে পারি না। এটা জোরে বলুন। কারণ আল্লাহ যে এত ভালো আর কেউ আমাদের বাসে না। ওই আল্লাহকে ডেকে একটু আত্মাটাকে শান্তি করবো। এসেন একটু আমরা কি করি, আগে একটু সবরসানি করে নিই। আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস 7 বার, 11 বার দরুদ শরীফ পড়ে নেন। একটু দোয়া হবে, সবরসানি হবে, এরপর একটু হালকা জিকির আমরা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد قل هو الله قل هو الله قل هو الله قل هو الله الله الصمد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم. وعلى آله وسلم. একবার আস্তাগফার পড়ি না, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন
ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসেন দুটি করে হাত পাতি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, পাপিষ্ঠ, নালায়েক, নাদান। আল্লাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ হয়তো করিনি। আল্লাহ আল্লাহ গুনাহ করে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে। মাবুদ মাবুদ আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা না করলে আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনি দয়ালু দাতা, আপনার মতো এত দয়া পৃথিবীর আর কারণ নাই। আল্লাহ আমরা দুনিয়ার মোহে পড়ে, মায়ায় পড়ে, দুনিয়ার রসে রসে যে দুনিয়ার মজায় মজে গিয়ে আল্লাহ আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ আল্লাহ তুমি রহমত বর্ষিত করো। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ হালকা জিকির উদ্দেশ্য করে একটু সবরসানি করেছি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ পড়ার মধ্যে ত্রুটি যদি হয় মাফ করে দিন। আল্লাহ যত সবেরাল কুলমিন আকিনাম দাতা জারি মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিনের দরবার সওয়াব করা পৌঁছে দিন। সওয়াব নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত তামাম নবী নূহ পাকের সওয়াব করা পৌঁছে দিন। সাহাবায়ে কিরাম, তাবে তাবিঈন, সিদ্দিকিন, শুহাদায়ে, সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফা রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দিকে দরবারে সওয়াব করা পৌঁছে দিন। আল্লাহ বা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, খাস করে পিরানা বিজদাস থেকে মাহবুব সুবহানী কুতুবী রব্বানী ও পীর আব্দুল কাদের জিলানী হুজুর পাকের সব করে পৌঁছে দিন। শেরিখিন খাজা গরিবি নবাব হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পাকের সব করে পৌঁছে দিন। এ সওয়াব দিল্লি জমিজা মদিনা আউলিয়া কুতুবুদ্দিন কাকে বক্তে হুজুর পাকের সব করা পৌঁছে দি। কলকাতা মানুষনা জমি সুয়াজে দাদা পীরে ফিন সুই ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পাকের সব করা পৌঁছে দি। এ সওয়াব মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিল শরিয়াত হাজি দৌরান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দি। হুজুরের পাঁচ কলিজা টুকরা দিন পাকের সব করে পৌঁছে দি। খাস করে সওয়াব চার শহীদের হুজুর দিন পাকের সব করে পৌঁছে দি। এ সওয়াব ওজাতে জামানে প্রথমতম খলিফা আল্লাহ বাইগি বন মাওলানা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ হরওয়াজ জমিন পীর গোরা চাঁদ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি পাকে সব করে পৌঁছে দিন। কারিং দরবার শরীফে আল্লাহ মোস্তানা পীর রহমাতুল্লাহ পাকে সব করে পৌঁছে দিন। ওডিয়ারিশের গাজী মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি পাকে সব করে পৌঁছে দিন। আল্লাহ সূর্যোদয় থেকে অস্তযাত্রা পর্যন্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব সুফি আব্দাল মোমেন মুত্তাকি বান্দা বান্দি যারা শুয়ে আছে পাকে সব করে পৌঁছে দিন। ইয়া আল্লাহ আমার যা দুটি হাত তুলেছে আমাদের বাপ মা আমাদের দাদু দাদিরা রানী চলে গেছে। আল্লাহ আল্লাহ ইতিমের মতো দুটি হাত তুলেছে। আল্লাহ আল্লাহ বাদারিনা কবরে কুলহালা আল্লাহ আমাদের জন্য যা কিছু করে গেছেন কখনো পরিশোধ করতে পারবো না। আযাবে কবর যদি হয় আল্লাহ মাফ করে দিন। ওই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ দুনিয়ার ব্যস্ততার কারণে কবরে পড়ে দাঁড়াবার সময়টুকু পাই না। আল্লাহ ও রাব্বি আল্লাহ মাফ করে দাও, কবরগুলো নাজাত দিয়ে দাও। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি আমার মরে যাবো, বিদায় নিয়ে যাবো। আল্লাহ পাক আমাদের মওতাবে ইমান খালাতে দিও না, ইমানে কালমা জবান দিয়ে জারি করিয়ে নেবে। আল্লাহ খাস করে মরণের আগে দিদারে কাবা দিদারে নবী নসিব করুন। হালকা জিকির উদ্দেশ্য করে সব রসানি করলাম, দোয়া করছি বাবু। আল্লাহ পাক গোটা বিশ্বে যত ওলিয়া ওলে গাউস কুতুব দিকে রুহানি দোয়া দেখ দোয়া রুহানি ফায়েজ আপনি আমাদের নসিবে করে দিন। আমিন 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 সুম্মা আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চোখ দুটো বন্ধ করবেন আর নিজের গুণের উপর অনুতপ্ত হয়ে যান, লজ্জিত হয়ে যান, একটু সর্বন্দিত হয়ে গুনার কথা ভেবে আযাবে কবরের কথা মনে করে দুনিয়ার সবকিছু ভুলে যান। গিয়ে কি করুন, একটুখানি নিয়ত করে নেন, নিয়ে একটু জিকিরে মশগুল হয়ে যাও। চোখ দুটো বন্ধ করুন, নিয়ত করে নেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি, আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ পাকের জাত পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী জলি জিকির ফায়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে জবান খুলে একটু আল্লাহকে ডাকবেন, কোন লজ্জা নাই, আল্লাহর নাম ডাকতে দিন, কোন শরম লজ্জা না করে ডাকুন। ডাকবার মতো ডাকলে আমার আল্লাহ সাড়া না দিয়ে থাকতে পারে না। আল্লাহর মতো এত দয়া পৃথিবীর আর কারণ নাই। আল্লাহ বলেছেন, যখনই আস্তাজিবু লাকুম, বান্দা আমাকে ডাকো।